আজকে করে দেখাবো দোকানের স্টাইলে ক্ষীরমোহন মিষ্টি, যেটাকে আমরা অনেকে কাটারি ভোগ মিষ্টি নামেও চিনে থাকি। এই মিষ্টিটা পারফেক্টলি কিভাবে দোকানের মতো হুবহু বানাবেন, আজকে সেই রেসিপিটাই কিন্তু শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। আর এটা কতটা রসালো হয়েছে আমি একটু কাছ থেকে দেখালে তখনই আপনারা খুব ভালো করেই বুঝতে পারবেন। এই যে দেখুন, মাশাআল্লাহ। আশা করি আমার বলার কিছুই থাকে না, আপনারা দেখেই বুঝে গেছেন মিষ্টিটা আসলে কতটা রসালো। এই পারফেক্ট মিষ্টিটা আমি ডিটেলসে আপনাদের সাথে খুঁটিনাটি টিপস সহকারে শেয়ার করেছি, যার কারণে ভিডিওটা একটু লং হয়ে গেছে। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা পুরোটা দেখবেন। আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে একদমই ভুলবেন না। তাহলে চলুন রেসিপি দেখে নেই। আজকের রেসিপি আমি শুরু করছি ছানা কাটা দিয়ে, কারণ আপনার মিষ্টিটা কতটা পারফেক্ট হবে সেটা নির্ভর করে ছানা কাটার উপর। প্রথমেই দেখলেন একটা সসপ্যানে আমি 2 লিটার দুধ বসিয়ে দিলাম। এখন অপেক্ষা করব বলক ওঠার। এখন আমরা ভিনেগারটা রেডি করে নিব। এখানে আমি 3 টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি ভিনেগার, আর বাকিটা কিন্তু আমি পানি দিয়ে পূরণ করে দিলাম। অর্থাৎ যতটুকু ভিনেগার নেবেন তার চেয়ে ডাবল নেবেন পানি। ভিনেগারের চেয়ে যদি পানির পরিমাণটা একটু বেশি নেন তাহলে কিন্তু ছানা খুবই নরম আর জুসি হয়, যার কারণে যে কোনো মিষ্টি কিন্তু পারফেক্ট হয়। যেহেতু আমার প্যাকেটের দুধ, এজন্য কিন্তু আমি এক্সট্রা ফ্যাটের জন্য 2 টেবিল চামচ বাটার অ্যাড করে দিলাম। আপনারা যদি গরুর দুধ দিয়ে করেন তাহলে আর এই বাটারটা অ্যাড করার কোনোই প্রয়োজন নেই। বাটারটা দেওয়ার পর নাড়াচাড়া করতে করতে কিন্তু বলক চলে আসছে, আর সাথে সাথেই কিন্তু আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। নিশ্চয়ই খেয়াল করেছেন এটাকে অনেকক্ষণ যাবত জাল করে ঘন করা যাবে না। একটি বলক এলেই কিন্তু চুলার আঁচটা বন্ধ করে 2 মিনিটের জন্য আপনাকে এটা নেড়েচেড়ে বাষ্পটা দূর করে তারপর ভিনেগারের সলিউশনটা দিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন অবশ্যই 2 মিনিট নাড়াচাড়া করবেন, না হয় কিন্তু অতিরিক্ত গরম দুধের মধ্যে ভিনেগার পড়লে হঠাৎ করে দুধটা ফেটে যায়, যার কারণে ছানাটা খুবই শক্ত হার্ড হয়ে যায়। এই যে দেখুন, আমার বলা প্রসেসে ছানা কাটলে ছানাটা কতটা নরম আর তুলতুলে হয় নিশ্চয়ই খেয়াল করেছেন। এখন আমি এই পানিটাকে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। তারপর এটাকে 4 থেকে 5 ঘন্টার জন্য একটা কাপড় মুড়িয়ে ঝুলিয়ে রাখবো, যাতে করে এক্সট্রা পানিটা শুকিয়ে যায়। আমার ছানাটা কতটা নরম তুলতুলে হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এখন খুব ভালো করে এটাকে এভাবে ডলে ডলে ক্রিমি করে নিতে হবে। যত ভালো করে এই ছানাটাকে ম্যাশ করবেন ততই কিন্তু মিষ্টিগুলা খুবই সুন্দর করে ফুলে। আচ্ছা, এখন ছোট্ট একটা টিপস। ধরেন আপনার ছানাটা এরকম নরম তুলতুলে হলো না, একটু হার্ড হয়ে গেল, তখন আপনারা কি করবেন, একটা ব্লেন্ডার জারের মধ্যে এই ছানাটাকে নিয়ে 1 চামচ পানি দিয়ে তারপর এটাকে 2 থেকে 3 বারের মতো ব্লেন্ডারটাকে চালিয়ে এটাকে একটু স্মুথ করে পেস্ট করে নেবেন। খেয়াল রাখবেন 1 চামচ পানির বেশি কিন্তু আর 1 ফোঁটা পানিও বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে, সেক্ষেত্রেও কিন্তু মিষ্টি ভালো হবে না। তারপর আপনারা এই প্রসেস অনুযায়ী বাকি যা কিছু আমি করেছি সব করে নেবেন। খুব ভালো করে ডলে ডলে মেখে নেবেন, তারপর ইনগ্রেডিয়েন্টস গুলো অ্যাড করতে হবে। আর কিন্তু খুব ভালো করে ছানাটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো অ্যাড করছি, চলুন। এখানে 1.5 টেবিল চামচের মতো সুজি দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে সবগুলো ইনগ্রেডিয়েন্টস 2 লিটার দুধের জন্য দিচ্ছি। এখানে 2 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আধা চামচেরও কম। এখন আধা চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। অনেকেই আমার কাছে কমপ্লেন করেন আপনাদের মিষ্টিটা কিন্তু নরম তুলতুলে হয় না, ভিতরে শক্ত হয়ে যায়। এই কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দেখবেন, ইনশাল্লাহ মিষ্টি নরম হবে। এলাচের গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচের মতো। আপনাদের ফ্লেভারটা ভালো লাগলে দিবেন, না হয় কিন্তু স্কিপ করতে পারেন। এখন এই শুকনো উপকরণগুলা খুব ভালো করে এই ছানার সাথে ডলে ডলে মিক্স করতে হবে। খুব বেশি ডলে কিন্তু এটার এক্সট্রা যে ফ্যাট থাকে ছানার মধ্যে সেই ফ্যাটটা কিন্তু বের করে ফেললে একদমই ভালো হবে না মিষ্টি। কাটারি ভোগ মিষ্টিগুলো যেহেতু একটু বড় বড় সাইজের হয়, এই কারণে কিন্তু আমি এই লেচিগুলাও বড় বড় কেটে নিব। তারপরেও আপনি আপনার ইচ্ছে মতো কেটে নিতে পারবেন, যদি ছোট করতে চান তাহলে করতে পারবেন। আমি আমার পছন্দ অনুযায়ী লেচি কেটে নিলাম। অনেকেই কমপ্লেন করেন লেচি প্রথমে এতটা দেখলাম তারপর এতটা কিভাবে হলো। আসলে প্রথমে আমি লেচিগুলা কাটি ঠিকই, কিন্তু পরবর্তীতে যদি আমার কাছে বেশি বড় মনে হয় তাহলে একটু ছোট করি, আর যদি ছোট মনে হয় তাহলে বড় করি। এটা কোনো ব্যাপার না, আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারবেন। আচ্ছা, এখানে ছোট্ট একটা টিপস। এরকম সারফেসের মধ্যে যদি আপনারা ডলে ডলে এই বলগুলা করে নেন তাহলে খুবই স্মুথ করে হয়ে যায়। আমার আবার এই আচ্ছা নিয়েও আপনাদের অনেক প্রবলেম। আসলে কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, কি করে ছাড়ি বলুন। এখন চলুন শিরা করে নেই। এই মিষ্টির জন্য আমরা প্রথমে ক্যারামেল করে নিব।
এই জন্য এখানে 1 কাপ চিনি আর 2 থেকে 3 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিলাম। এখন এটাকে ক্যারামেল করে নিতে হবে। মিষ্টির দোকানের কারিগররা যেহেতু অনেক পরিমাণে মিষ্টি তৈরি করে, তাই কিন্তু এই ক্যারামেলটা তাদের করার কোনো প্রয়োজন পড়ে না। যেহেতু আমরা বাসায় খুব অল্প পরিমাণে তৈরি করি, তাই কিন্তু এই ক্যারামেলটা অবশ্যই করতে হবে। তখন দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। সাথে সাথে চুলা আঁচটা বন্ধ করে এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি 8 কাপ পরিমাণ। আর এখানে কিন্তু আরো চিনি অ্যাড করব। তার আগে 4 থেকে 5টা এলাচ আমি ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু থেতলিয়ে দিয়ে দিলাম। এখন এখানে চিনি অ্যাড করব আরো 3 কাপ পরিমাণ। অর্থাৎ আজকের এই মিষ্টির জন্য আমি 4 কাপ পরিমাণ চিনি আর 8 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। যতটুক চিনি দিবেন তার ডাবল পানি দিতে হবে। এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক ওঠার। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন বলক চলে আসবে, আর তখনই কিন্তু আমাদেরকে একে একে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। এই পর্যায়ে ছোট্ট একটা টিপস, আপনারা প্রথমে একটা মিষ্টি ছেড়ে দেখবেন, 2 মিনিট অপেক্ষা করবেন এটা ফেটে যায় কিনা, ভেঙে যায় কিনা, অথবা গুঁড়ো গুঁড়ো হয়ে শিরার সাথে মিশে যায় কিনা একটু দেখবেন। যদি এমনটা হয় তাহলে বুঝবেন ছানার মধ্যে পানি রয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু আর একটু ময়দা অ্যাড করলে আপনাদের মিষ্টিগুলো পারফেক্ট হবে। আর যদি দেখেন মিষ্টিগুলো ভালো আছে, এক ফোঁটাও ভেঙে যায় নাই বা কিছু হয় নাই, তাহলে বাকিগুলো মিষ্টিও দিয়ে দিতে হবে এক এক করে। সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে আমরা এগুলাকে ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। আর এরকম ছিদ্র যদি থাকে ঢাকনার মধ্যে তাহলে একটা লং দিয়ে অবশ্যই বন্ধ করে দিবেন। এই যে দেখুন 10 মিনিট পর এই মিষ্টিগুলো ফুলে কিন্তু একদমই ডাবল হয়ে গেছে। এই পর্যায়ে আমাদেরকে একটু নেড়েচেড়ে দিতে হবে। যদি নেড়েচেড়ে দেন তাহলে পারফেক্টলি চারোপাশ খুব ভালো করে কুক হতে পারবে। মিষ্টি সবসময় কিন্তু হাই হিটে রান্না করতে হয় না, অবশ্যই হাই টু মিডিয়াম হিটে রান্না করবেন, তাহলে কিন্তু আপনার মিষ্টি সবসময় পারফেক্ট হবে। এখন দেখুন আমি কিন্তু উলটপালট করে দিচ্ছি। এভাবে উলটপালট করে দিলে নিচের মিষ্টিগুলো উপরে উঠবে আর উপরের মিষ্টিগুলো নিচে নেমে যাবে। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরো 10 মিনিট। এই যে দেখুন 10 মিনিট পর কিন্তু কালারটা চেঞ্জ হওয়া শুরু হয়েছে। এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই কাটারি ভোগ মিষ্টিটা কিন্তু অনেকক্ষণ যাবত জাল করে তারপর এটাকে রান্না করতে হয়, তাহলেই কিন্তু মিষ্টির ভিতরে খুব ভালো করে শিরাটা ঢুকতে পারে আর মিষ্টিগুলো পারফেক্টলি রান্না করা হয় দোকানের মতো। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা এটাকে 1 ঘন্টার মতো রান্না করেছি। এরই ফাঁকে দেখুন শিরাটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে, তাই কিন্তু এখানে আমি 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরো 1 ঘন্টা রান্না করব। কিন্তু এরই ফাঁকে যদি শিরাটা ঘন হয়ে যায় তাহলে এখানে 1 কাপ করে পানি অ্যাড করতে হবে। মোট কথা 2 ঘন্টা জাল করলেও আপনাদেরকে এটার মধ্যে খেয়াল রাখতে হবে যখনই শিরাটা শুকিয়ে যাবে আপনাদেরকে পানি অ্যাড করতে হবে। এই যে দেখুন আমার মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। এখন চুলা আঁচ বন্ধ করে দিলাম, এভাবেই রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। আমি কিন্তু এই মিষ্টিটা সারা রাত রেখে দিয়েছিলাম, পরদিন সকালে দেখুন এগুলা কতটা রসে টইটুব্বুর হয়ে আছে। আমি কিন্তু এই মিষ্টিটাকে চাপ দেই নাই, শুধু একটু এভাবে সোজা করে ধরেছি। আর এই মিষ্টির রস দেখুন টপটপিয়ে পড়তেছে। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস, অবশ্যই এরকম একটা ছাঁকনির মধ্যে মিষ্টিগুলোকে ছেঁকে নিয়ে নেবেন, কারণ এই মিষ্টির ভিতরে যদি রস থেকে যায় তাহলে কিন্তু আমরা ক্ষীরের যেই লেয়ারটা এই মিষ্টির উপরে দিব সেটা কিন্তু একদমই লাগতে চাইবে না। অবশ্যই কিন্তু 1 ঘন্টা আগে থেকে এভাবে ঝুড়ির মধ্যে নিয়ে নেবেন, তাহলে আর এই রসটা থাকবে না। এখন আমরা ক্ষীরমালাইটা তৈরি করে নিব। এখানে 4 টেবিল চামচের মতো আমি 4 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখন অনেকেই প্রশ্ন করবেন ঘি না দিলে চলবে কিনা। এখানে ঘি অথবা বাটারই দিতে হবে। তারপরে কিন্তু এই দুধটা আপনারা পরবর্তীতে যখন লেয়ারটা দিবেন এটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে। এখন অল্প আছে এটাকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন 1 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিলাম। এখানে আমি কনডেন্স মিল্ক ইউজ করতেছি। এই কনডেন্স মিল্ক দেওয়ার কারণে কিন্তু বাইন্ডিংটা ভালো হবে। এখানে আমি 2/4 কাপের মতো দিয়ে দিচ্ছি। আপনারা চিনি অ্যাড করতে চাইলে দিতে পারেন। যদি চিনি দেন তাহলেও কিন্তু এই সম পরিমাণে দিতে হবে, অর্থাৎ 2/4 কাপ। এখন দেওয়া হয়ে গেলে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। চুলাটা কিন্তু এ পর্যায়ে খুবই অল্প আঁচে আছে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশাতে মিশাতে এক পর্যায়ে দেখবেন খুবই লিকুইড মনে হবে আপনাদের কাছে, তবে ভয় পাবেন না। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা ঘন হওয়া শুরু হয়েছে। যখন দেখবেন এভাবে ঘন হয়ে গেছে তখন এ পর্যায়ে আবারও 1 চা চামচের মতো ঘি অ্যাড করতে হবে, যাতে করে প্যানের মধ্যে আর লেগে না আসে। যেহেতু ঘিয়ের পরিমাণটা আমি শুরুতেই একটু বেশি করে দিয়েছি, এজন্য কিন্তু আমার এটা প্যানের মধ্যে তত একটা লেগে আসতেছে না। এরপরেও কিন্তু আমি 1 চা চামচের মতো ঘি অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দেখুন এ পর্যায়ে কিন্তু একদমই প্যানের মধ্যে লেগে আসতেছে না, প্যানটা ছেড়ে ছেড়ে আসতেছে। এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিব। যখন দেখবেন এটা ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু এটাকে আপনারা হাত দিয়ে খুব ভালো করে মথে নেবেন।
যেভাবে আমরা রুটির ডোটাকে মথে থাকি ঠিক সেম ভাবে মথে নেবেন, এতে করে কিন্তু খুব স্মুথ করে এই ডোটা হয়ে যাবে। আমরা খুব সুন্দর করেই মিষ্টির উপরে লেয়ারটা দিতে পারবো। মেখে নেওয়া হয়ে গেলে এখন আমরা এই লেচিগুলা যতটা মিষ্টি তত ভাগে করে নিব। এখন এগুলাকে খুব স্মুথ করে আমি বল বানিয়ে নিব। এখন একটা র্যাপিং র্যাপের উপরে আমি একটি লেচি নিয়ে নিলাম, আর উপর দিয়ে আবারও র্যাপিং র্যাপ দিয়ে এটাকে একটু বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করা যাবে না, এই জিনিসটা খেয়াল রাখবেন। আপনারা একটু খেয়াল করলেই দেখবেন আমি কতটুকু মোটা রেখেছি, দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, যখন বেলা হয়ে যাবে উপর থেকে র্যাপটা সরিয়ে নেবেন আর একটি মিষ্টি এনে বসিয়ে দিবেন। এখন চারোপাশ একটু বটে এনে সিল করে দিতে হবে যেন কোনো অংশ ফাঁকা থেকে না যায়। অবশ্যই র্যাপটা দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে খুবই স্মুথ হবে। কিভাবে করে নিচ্ছি একটু দেখলেই বুঝতে পারবেন। অবশ্যই যে জায়গাগুলো একটু মোটা এগুলোকে একটু চেপে চেপে এনে তারপর সিল করে দিলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু দুধের এই ক্ষীরটা খুবই নরম হয়, সে কারণে কিন্তু আপনি যেভাবে ইচ্ছা সেভাবে শেপ দিতে পারবেন। কোনো রকম কোনো ভেঙেও যাবে না, ফেটেও যাবে না। এই যে দেখুন পারফেক্টলি হয়ে গেছে। এভাবে আমি আরো একটা আপনাদেরকে করে দেখাচ্ছি, তাহলে আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে বেলে নিলাম, আবারও মিষ্টি দিয়ে তারপর কিভাবে সিল করছি একটু দেখে নেন। খুবই ইজি একটা প্রসেস, আশা করি আপনারা খুব মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ আমার থেকে ভালো পারবেন। এই যে দেখুন, এই র্যাপটা দিয়ে করার কারণে আমার কাজটা কিন্তু খুবই ইজি হয়ে গেছে আর মিষ্টিগুলো খুবই স্মুথলি হয়েছে। আপনাদের কাছে যদি এই র্যাপটা না থাকে তাহলে কি করবেন? অবশ্যই একটা পলি ব্যাগের উপরে রেখে তারপর একই প্রসেস অনুযায়ী আপনারা এই মিষ্টিগুলো তৈরি করতে পারেন। এখন একে একে সবগুলাই তৈরি করে নিচ্ছি। কথা বলতে বলতে দেখুন আমার সবগুলাই তৈরি করা হয়ে গেছে। আর এগুলা তৈরি করার পর আপনারা সাথে সাথেই কাটতে যাবেন না, তাহলে কিন্তু একদমই স্মুথলি কাটা হবে না। অবশ্যই একটু নর্মাল ফ্রিজে রেখে তারপর সেট করে নেবেন। এরপর কাটলে কিন্তু খুবই ইজিলি আপনারা এগুলা শেপ দিতে পারবেন। এই যে দেখুন, আমি কিন্তু 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এগুলা কতটা সুন্দর হয়েছে, একদমই সেট হয়ে গেছে। এখন আপনারা যদি ছুরি দিয়ে কাটতে যান তাহলে কিন্তু এবড়ো থেবড়ো হয়ে যাবে, ভেঙে যাওয়ারও কিন্তু ভয় থাকবে। আমার মতো এভাবে সুতা দিয়ে কাটলে কিন্তু স্মুথলি আপনারা এই কাটিং গুলা করে নিতে পারবেন। এই যে দেখুন, সুতা দিয়ে যদি এই কাটগুলা করেন কোনো রকম কোনো কষ্ট ছাড়াই আপনারা ইজিলি এগুলা কেটে নিতে পারবেন। একটু সুতাগুলা টান দিয়ে ধরলেই কিন্তু ইজিলি কেটে যায়। এভাবেই কিন্তু বাকি সবগুলো আমি কেটে নিলাম। আর কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন, একদমই কিন্তু রসে টইটুব্বুর। এই যে দেখুন, চাপ দিলেই রসটা বের হয়ে আসতেছে। এখন একটু ভেঙে শেয়ার করতেছি। এই যে দেখুন ভিতরটা কতটা মজাদার। এই মিষ্টিটা বানানো একটু সময় সাপেক্ষের ব্যাপার হলেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এর স্বাদ কিন্তু আপনার মুখে লেগেই থাকবে, আমি কথা দিলাম। তাহলে আজকে এ পর্যন্তই, আর কথা বাড়াচ্ছি না। এমনিতেই ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আশা করি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আল্লাহ হাফেজ।